আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, অনেক বান্দা আছে পৃথিবীতে যে সমস্ত বান্দার অনেক দুঃখের মধ্যে থাকে, কষ্ট ক্লেশ বিভিন্ন রোগের মধ্যে থাকে। আজ আমাদের সমাজের অনেক ঘরে ঘরেই চিকনগুনিয়া, কারো করোনা, বিভিন্ন রোগে বিভিন্ন প্রকারের জ্বরে আক্রান্ত হয়ে মানুষগুলো রয়েছে, কিন্তু তারা কৌলে সাহাবেতের উপরে মজবুত আছে। অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে মানুষ সম্মুখীন হচ্ছে দুনিয়ার মধ্যে, তারপরেও আল্লাহর মেহেরবানিতে অনেকে কৌলে সাহাবেতের উপরে মজবুত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ক্লেশ গ্রহণ করে দুনিয়ার সুখে দুঃখে যারা কৌলে সাহাবেতের উপরে থাকবে, ইনশাআল্লাহ আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কৌলে সাহাবেতের উপরে মজবুত রাখবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি বারবার একটা কথা বলেছি, কৌলে সাহাবেত, কৌলে সাহাবেত, কারণ এটার ব্যাখ্যা আমি করবো। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতু, আল্লাহ সাহাবেত রাখবেন, আল্লাহ তাআলা মজবুত রাখবেন, অটল রাখবেন, দৃঢ় রাখবেন। তাদেরকে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন। কিসের উপর ঈমান? বিল কৌলি সাবেত। কৌল মানে হচ্ছে বাণী, সাবেত মানে যেই বাণী তোমাকে মজবুত রাখে, যেই বাণী বান্দাকে মজবুত রাখে আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর ধর্মের উপরে, আল্লাহর বিধানের উপরে। সেই কলমাটা কোনটি? সেই কালিমাটা হচ্ছে কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই কালমার উপরে মুমিন বান্দাদেরকে আল্লাহ মজবুত রাখবেন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের মধ্যে যত প্রকারের ক্লেশ আসুক, আমি যেটা আগেই বলেছি, যত প্রকারের মুসিবত আসুক, যুদ্ধে হামলা করেছে বারবার গাজাবাসীর উপরে, ফিলিস্তিনের উপরে ইহুদিরা বারবার আক্রমণ করছে, প্রতিদিন গুলি করে মানুষকে মারছে। ইঙ্গো বাহিনী, আমেরিকা বাহিনী তাদের উপরে আক্রমণ চালাচ্ছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, তারা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু একজনই কৌলে সাবেত কলমার দাওয়াত থেকে বিচ্যুত হয়নি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তাদেরকে কৌলে সাবেত কালেমার উপরে তাদেরকে মজবুত রাখবেন। ওয়াফিল আখিরা, এবং আখিরাতের মধ্যেও আল্লাহ তাদেরকে মজবুত রাখবেন। আখিরাতে মজবুত কখন? যখন আপনাকে কবরে রাখা হবে। এটা হাদিসে পাকের ব্যাখ্যা নিয়ে আমি আসব। কবরে যখন রাখা হবে, মুনকার নকিরের সুয়াল যখন আপনাকে করা হবে, সেই সুয়ালের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মজবুত রাখবেন। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, যারা জালেম অত্যাচারী, সবচাইতে বড় জালেমকে, সবচাইতে বড় জালেম হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে যে মানে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, একাধিক খোদা যে মানে, এরা হচ্ছে সবচাইতে বড় জালিম। এই জালেমদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিবেন। ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান রব্বে জুল জালাল তাই করেন। এই হলো আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার সূরা ইব্রাহিমের 27 আয়াত। মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার সময় বিশেষভাবে এই আয়াতটা পড়া হয়, তলকিন করা হয় এই আয়াতে কারিমা পড়ার মাধ্যমে, যাতে মুমিন বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতের মধ্যে সাবেত রাখেন, মজবুত রাখেন কালিমার উপরে। বুখারী শরীফ, এই বুখারী শরীফের কিতাবুল জানায়েজ, কিতাবুল জানায়েজের মধ্যে আছে মূল কিতাব, হিন্দুস্তানের যে মূল কিতাব, যেটা গোটা হিন্দের মধ্যে, অর্থাৎ বাংলা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং আমাদের পার্শ্ববর্তী এশিয়া মাইনরের মধ্যে যা পড়ানো হয়, এই অন্যতম কিতাব বুখারী শরীফের যে সাফা আছে, ওই সাফার 178 নং পৃষ্ঠা। বাবের নাম
কিতাবুল জানায়েজ বাবের নাম বাবুন আল মাইয়াতু ইয়াসমাউ খাফকান নিয়াল। কোন মানুষ যদি মারা যায় তা আমাদের বিশ্বাস হচ্ছে ওই মানুষটা আর কিছুই শুনে না, যেহেতু সে মৃত। আমাদের বিশ্বাস হচ্ছে অনেকের না জেনে যে কবরবাসী কিছুই শুনে না, এই তো মরা মরা মানুষের কাছে কেন যাব ইত্যাদি বলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বক্তব্য পেশ করে যে এরা কিছুই শুনে না, এখানে যারা লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না ইত্যাদি তারা বলে থাকে। কিন্তু বুখারী শরীফের বাব খোলেন, সেখানের মধ্যে হচ্ছে আল মাইয়াতু, মৃত ব্যক্তি। এই বাব উনি বাব রচনা করেছেন ইমাম বুখারী। ইয়াসমাউ, মৃত ব্যক্তি শুনে। সুবহানাল্লাহ বলুন না। আপনি দেখছেন মানুষটা মরা, কিন্তু হাদিসে পাকের বর্ণনার শিরোনামে ইমাম বুখারী বলছেন আল মাইয়াতু ইয়াসমাউ, শুনে। কি শুনে? তোমাদের বড় আওয়াজের কথাগুলো তো শুনে, তোমরা কি ভালো বলছো না খারাপ বলছো সেটাও শুনে, কোরআন শরীফের তেলাওয়াত করছো, দোয়া পড়ছো সেটাও শুনে, তোমরা মিলাদ শরীফ পড়ছো সেটাও শুনে, আবার তোমরা সেখানে বসে পরনিন্দা করছো, পরচর্চা করছো, এখানে বসে বসে সিগারেট খাচ্ছো, পরস্পরের কথা বলছো, এটাও মৃত ব্যক্তি শুনে। কার গীবত করছো, গালিগুলাজ করছো সেটাও মৃত ব্যক্তি শুনে। এটা তো শুনে শুনে সেটা নয়, মানুষের সবচেয়ে যেটা আওয়াজ হয় চলার সময় মানুষের স্যান্ডেলের জুতার যে আওয়াজ হয়, ওই কবরবাসী এতগুলো মাটি দেওয়ার পরেও ওই কবরবাসী মৃত ব্যক্তি মাইয়াত সে তোমাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনে। হাদিসে পাকের মধ্যে যাই, কওলে সাহাবেতের কথা এখানে রয়েছে। এই হাদিসে লম্বা সনদের পরে আন কাতাদাতা আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, প্রিয় নবী বলেন ক্বালা আল আবদু ইদা উদিয়া ফি কবরি, আল আবদু ইদা উদিয়া ফি কবরি, কোন বান্দাকে যখন তার কবরের মধ্যে রাখা হয়, কোন বান্দাকে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে যেই ধর্মের হোক, কবরের মধ্যে যখন তাকে রাখা হয় তো তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবহু, আমরা কবরের মধ্যে আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে মেয়ে এদেরকে দাফন করার পরে যখন আমরা চলে আসি, ওয়া যাহাবা আসহাবুহু, তাকে দাফন করার পরে কবরের মধ্যে রাখার পরে তার সাথীরা যখন চলে যায়, হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহিম, যখন তার ভাই চলে যাচ্ছে, ছেলেকে দাফন করে বাপ চলে যাচ্ছে, বাপকে দাফন করে ছেলে যখন চলে যায়, তখন ওই কবরবাসীরা হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহিম, অবশ্যই অবশ্যই ওই মৃত ব্যক্তি তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। তারা যখন চলে যায় দোয়াগুলো তো শুনেই, ওই স্যান্ডেলের যে আওয়াজ হয় সেটাও শুনে। কবরস্থানের মধ্যে বসে বসে অনেকে গল্প করেছে, সেটা কি শুনে না? ওটা শুনে, কিন্তু আপনি মনে করছেন যে উনি মৃত, উনি মনে শুনে না। না, সে শুনে। নবী বলেন সে পরে আতাহু মালাকানে, তার কাছে তখন দুজন ফেরেশতা আসে, যেই ফেরেশতাকে আপনারা মুনকার নাকির বলেন। মুনকার নাকির, মুনকির নয়, মুনকার নাকির। এই মুনকার নাকির যখন আসে, আদাহু, দুজনে ওই মৃত ব্যক্তিকে বসায়, কবরের মধ্যে বসায়। এবং কবর তো সংকীর্ণ, দুজন ফেরেশতাও আছে, মৃত ব্যক্তিও একজন আছে, দুইজন দাঁড়ানো আছে, আর কবরবাসীকে বসায়। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরকে ওই রূপ করে দেন। আমাদের এখানে অনেকে আছে
কবর এটা উপরে দিতে হবে, মৃত ব্যক্তিকে বসাতে হবে। আরে না, কবর আপনি যেভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় ব্যবস্থাপনায় মৃত ব্যক্তিকে বসার সেই ক্ষেত্র আল্লাহ তৈরি করে দেন। ওইটাকে বসান, কবরবাসীকে বসান। ফায়াকুলানে, তখন তারা দুজন প্রশ্ন করে, জিজ্ঞেস করে লাহু তাকে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুলি মুহাম্মাদিন। দেখুন আগের দুই যেটা মান রব্বুকা ওয়ামা দিনুকা, এই দুই সোয়ালের এবারত, দুই সোয়ালের হাদিস ইমাম বুখারী আনেননি, এটা অন্য হাদিসে এসেছে। কারণ ইন্টারভিউর মধ্যে, যে কোনো একটা ইন্টারভিউর মধ্যে আপনি যাবেন, ইন্টারভিউর মধ্যে প্রথমে কঠিন প্রশ্নটা করে না, প্রথমে করে নরমাল প্রশ্ন। একবারে যেটা মেইন প্রশ্ন, এটাতে পাস করলে সে পাস হবে। মেইন প্রশ্ন করে পরে। কবরের মধ্যে প্রশ্ন তিনটা হবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে রাসূলুল্লাহকে নিয়ে। অর্থাৎ আপনি যদি নবী চিনেন তা আপনার সব ঠিক আছে। আমি সব জানি, আল্লাহ এক জানি, দ্বীন ইসলামও চিনি, কিন্তু আমি নবী চিনি নেই, তবে আমার সব বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। সেই জন্য ইমামে বুখারী প্রশ্ন এনেছেন ৩ নম্বরটা, গুরুত্বপূর্ণটা, যেটার গুরুত্ব, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্বন্ধে। আপনারা জানেন ইংরেজিতে আমরা বলছি দিস দ্যাট, নিকটবর্তীর জন্য আসে দিস, দূরবর্তীর জন্য আসে দ্যাট। অনুরূপভাবে আরবির মধ্যে নিকট ব্যক্তি, নিকটতম কিছু বোঝানোর জন্য আসে হাজা। মা কুনতা তাকুলু ফি হাজার রজুল, আবার রজুল বলা হয় পুরুষকে। রজুল কোনো ছায়াকে বলে না, ছায়াকে রজুল বলে না, কোন ছবিকে রজুল বলে না। অনেকে এখানে জাতিকে গুমরা করার জন্য বলেন যে ওইখানে রাসূলুল্লাহর একটা ছবি আনা হবে। ছবি আরবি হচ্ছে আত-তাসবির, ছবি আরবি রজুল নয়। রজুল বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির বডিও আছে, জানও আছে। জান যদি না থাকে তাকে মাইয়িত বলে। রজুল বলে যার বডিও আছে, রূহ আছে, তার মানে আমার নবী থাকবে একেবারে কাছে। সুবহানাল্লাহ বলুন না। এই হককে হাজার রজুলি, তারপরে বলে দিচ্ছেন এই রজুলটাকে আরবিতে এটাকে বদল মুবাদ্দাল বলে। বদল মুবাদ্দাল অর্থাৎ রজুল যিনি মুহাম্মদ হইনি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়াতে তুমি কি 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 বলতে। এখন প্রশ্ন হলো, আমার নবীকে কি প্রত্যেক কবরের মধ্যে যাবে রাসূলুল্লাহ? রাসূল কয়জন? একজন। রাসূলুল্লাহ একজন। আমাদের অনেক শেখ আছে যারা মিলাদ শরীফ কিয়াম এগুলা করেও না, আবার এটাকে না করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। না করার জন্য বিভিন্ন প্রকারের ফতোয়া তো নার পক্ষে নাই, নাজায়েজের পক্ষে খোদার কসম কোরআন হাদিসের কোনো ফতোয়া নেই। একটা আয়াত দেখাতে পারবে না যে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, একটা আয়াত দেখাতে পারবে না। তো যা মন গড়া যা পারে, এখন তার অনুসারীদেরকে কিছু খোরাক দিতে হবে। তখন একটা জিনিস সাথে বেদাত এই সেই এগুলা বলে, তারা এটাকে বানোয়াট প্রমাণ করার জন্য যে মানুষ যখন ইয়া নবী বলে গোল হয়ে দাঁড়িয়ে যায়, তখন রসুল মাঝখানে কেমনে আসবে? এত বড় বেকুব। আরে এত টনকে টন মাটি দিল কবরের মধ্যে, কবরের ভিতরে রসুল এসে যায়। তুমি যত কিছুই দাও না কেন, তুমি যদি ফি বুনিয়ানিম মারসুসের মধ্যে থাকো, ওয়ালাও তুম আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্ত একটা প্রকোষ্ঠের ভিতরে থাকো, সেখানেও মৃত্যু তোমাকে পেয়ে বসবে। তো মৃত্যু কিভাবে আসে? হযরতে মালাকুল মউত আসে। তো মালাকুল মউত যদি শক্ত প্রাচীরের ভিতরে ঢুকে মউত আনতে পারে, তো মালাকুল মউতের ক্ষমতা বেশি না রহমতুল লিল আলামিন নবী, নবীদের সরদার যিনি, তার ক্ষমতা বেশি?
তো উনি প্রত্যেক কবরে যাবেন কিনা? তাহলে আমেরিকার মধ্যে একজন মানুষ মারা যায়, একই দিনে আমেরিকার মধ্যেও মানুষ মারা গেল, ব্রিটেনে মানুষ মারা গেল, জাপানে মানুষ মারা গেল, মোহাম্মদ তো একজন। বাংলাদেশের মধ্যে এট এ টাইম কতগুলো মানুষ মারা যাচ্ছে, ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে, সৌদি আরবের মধ্যে এট এ টাইম অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু ব্যক্তি মোহাম্মদ একজন। উনি এট এ টাইম প্রত্যেকের কবরে কিভাবে যাবেন? প্রত্যেকের কবরে যাওয়ার ক্ষমতা মহান আল্লাহ ওনাকে দান করেছেন। এখান থেকে তো বোঝা যায়, আমাদের অনেক ভাইয়েরা বলে রসুল আসতে পারে না, এখানে করতে পারে না, হাজির হতে পারে না, ইত্যাদি ইত্যাদি বলে। এখানের মধ্যে একটু গৌর করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকবে, আর ফেরেশতারা বলবে এই মহান সত্তা সম্বন্ধে দুনিয়াতে তুমি কি কি বলেছো, এটা তাকে প্রশ্ন করা হবে। যখন প্রশ্ন করা হবে তখন যারা মুমিন বান্দা হবে, ফায়াকুলু, মুমিন বান্দা যাকে আল্লাহ কওলে সাবিতের উপর রাখবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহর প্রিয় বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এই কথা যখন বলবে তখন তাকে ফেরেশতারা বলবে ফায়ুকালু, তাকে বলা হবে উনজুর ইলা মাকআবিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের স্থানটা দেখো, ওই দেখো জাহান্নাম দেখা যাচ্ছে। তখন সে জাহান্নাম দেখবে, ওই জাহান্নামের লেলিহান শিকার মধ্যে তোমার জায়গা ছিল, তোমার জায়গা ছিল জাহান্নামের মধ্যে। আবদালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ, তুমি যখন নবীকে চিনে ফেলেছো, মুস্তাফাকে যখন তুমি চিনে ফেলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন তুমি চিনে ফেলেছো, আল্লাহ জাহান্নামের ওই স্থানটাকে পরিবর্তন করে ওই দেখো জান্নাতের মধ্যে আল্লাহ তোমার মাকাম বানিয়ে দিয়েছে। জাহান্নামটাকে পরিবর্তন করে তোমাকে জান্নাত আনছে, আসছো মুস্তাফার মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার মাধ্যমে। সেই জন্য ঈমান হলো নবীকে চিনার নাম। ঈমান হলো আগে চিনতে হবে নবীকে। সিদ্দিক আকবর আগে চিনেছেন নবীকে, তারপরে চিনেছে খোদাকে। একটু চিন্তা করে দেখুন, ওমর বিন খাত্তাব প্রথমে চিনেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তারপরে চিনেছে খোদাকে। রাসূলুল্লাহ একা এসেছেন মক্কাতে, আগে মুস্তাফাকে চিনেছেন, তারপরে খোদাকে চিনেছেন। খোদাকে চিনানোর জন্যই তো নবী এসেছেন। নবীর কাম, নবীর মিশন কি? খোদার সাথে বান্দাকে মিলিয়ে দেওয়া। আগে চিনতে হবে, যিনি মিলাবেন ওনাকে আগে চিনতে হয়। কবরের মধ্যে নবীকে আগে চিনতে হবে। উনজুর ইলা মাকাদিকা ইলান নার আবদালাকাল্লাহু বি মাকাদাম মিনাল জান্নাহ ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন ফায়ুরাহুমা জামিআ, তখন ওই কবরবাসীকে দুটো স্থান তাকে একসাথে দেখানো হবে। জান্নাতেরটাও দেখবে, জাহান্নামেরটাও দেখবে। জাহান্নামটা থাকবে একবার আগুনের শিখাময়, আর জান্নাতটা সুস্নিগ্ধ ছায়াতলের সেই বাগান সে দেখতে পারবে। ও আমাল কাফের, যে ব্যক্তি কওলে সাহাবাতের মধ্যে ছিল না, কাফের। আবিল মুনাফিক অথবা মুনাফিক, একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। মুনাফিক মানে যে দুই দিকে মাথা রাখতো, হাত দুই দিকে থাকতো, মদিনা শরীফে নবীজির পিছনে নামাজ পড়তো, কিন্তু পিছনে রাসূলুল্লাহ নামাজ পড়তো ঠিক, কিন্তু অন্তরে নবীকে মানে নাই, অন্তরে নবীকে গ্রহণ করে নাই। কাফেরের সাথে হাত রাখতো, রাসূলুল্লাহর গোপন তথ্যগুলো কাফেরের কাছে পৌঁছে দিত। এরা ছিল মুনাফিক, কিন্তু নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে। রাসূলুল্লাহর পিছনে পড়েও কবরে গেলে নবীকে চিনবে না। আর আমরা নবীকে দেখিনি। আর রাসূলুল্লাহর অনেক সাহাবী আছে যারা অন্ধ ছিলেন, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখেনি, আর আমরাও রাসূলুল্লাহকে এই চোখ দিয়ে দেখিনি। কিন্তু কবরের মধ্যে মুমিন বান্দারা কিয়ামত আগ পর্যন্ত যারা থাকবে, কবরের মধ্যে যখন তাকে জিজ্ঞেস করবে এই ব্যক্তি কে, তো উনাকে তো আমি চিনি না, আমি তো আগে দেখিনি, এটা বলবে না, বরং মুমিন দেখার সাথে সাথে চিনে যাবে। কেমনে চিনবে? ভাই মুমিন দেখেছে ঈমানের নজরে,
কলবের মধ্যে মুস্তাফাকে সে চিনি ফেলবে কলবের নজর দিয়ে, কিন্তু কাফের আবু জাহাল, উতবা, সাইবা নবীর সাথে সবসময় দেখা হয়েছে, কবরের মধ্যে নবীকে চিনবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক নবীকে অনেকবার দেখেছে, নামাজও পড়েছে, কিন্তু কবরের মধ্যে নবীকে চিনবে না। আমরা দেখিনি কি অন্তরে মুস্তাফাকে মুহাব্বত করেছি, সেই জন্য কবরে দেখার সাথে সাথে আমরা নবীকে সালাম দিতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো দেখিনি, তা আমরা বলবো কিভাবে? আমরা তো মুমিন। ফায়াকুলু, তখন সে বলে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। আমি দুনিয়াতে ওনার সম্বন্ধে বলতাম, মানুষে যা বলতো আমিও তা বলতাম। মানুষে বলতো উনি একজন সাধারণ মানুষ, উনি আমাদের মতো একজন সাধারণ রক্ত মাংস গড়া দোষগুণী মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের বর্তমানে যারা ইসলামের রাষ্ট্র কায়েম করতে চেষ্টা করছে, তাদের বোক নেতা, আপনাদের কি দেমাগে এটা আসে না? দল হলো ইসলামী, কিন্তু নেতা হলো নন আলেম, নেতা হলো অধ্যাপক, নেতা হয় ডাক্তার সাহেব। তো ইসলামী দলের অবস্থা কি হবে বুঝেন না? ওটা তো আলেম দিয়ে আসেনি। যেই দলের লিডার হচ্ছে কি, তিনি আলেম নয়, তিনি বুখারী পড়তে জানেন না, বুখারীর অনুবাদ দেখে চলেন, বাংলা অনুবাদ পড়ে বাংলা উচ্চারণ করে কোরআন পড়েন। উনি দিচ্ছেন ইসলামী দলের নেতৃত্ব, তো নেতৃত্বের অবস্থা কিরকম হবে? ওই নেতার মধ্যে বক্তব্যের মধ্যে সে রসুল রক্তে মাংসে গড়া দোষী গুণী মানুষ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। রসুলের মধ্যে যদি দোষ থাকে তাহলে ওনাকে আমরা কেন ফলো করবো? রসুলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, রসুলুল্লাহর ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। কাফেররা এত দোষ খুঁজেছে, মুস্তাফার দোষ পায়নি, আর ইসলামী নেতা আসি বলে দোষগুণী মানুষ। ঈমান সাথে সাথে চলে যাবে। আপনি হাজারো নামাজ পড়েন, মুনাফিকেরা আমার নবীর পিছনে পড়েছে, মদিনা শরীফে পড়েছে, তারপরও নবী চিনবে না। কোন নামাজ আপনাকে কবরের মধ্যে পার করবে? ওই নামাজ যেই নামাজে মুস্তাফাকে চিনেছে। নবী চিনার পরে না নামাজ। তুমি যতই নামাজ পড়ো নবীকে চিনো না, নবীর সামনে বেয়াদবি করেছো, তোমার ঠিকানা জাহান্নামে, ঠিকানা জাহান্নামে। দেখেন এখানে ইয়াকুলু লা আদরি, আমি জানি না। তো তুমি ওনার সামনে কি বলতে? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তাই বলতাম, মানুষে যা বলতো আমি শুনে শুনে তাই বলতাম। অমুকে যা বলছে ও মানি না, কি মানো না, জানি না, তো বলো কেন? বলে বলতেছে, আমি বলতেছি। আমাদের দেশের হুজুর বাঙ্গাল মতো মানি না, কি মানো না, জানি না, বলছো কেন? সবাই যখন বলতেছে আমিও বলতেছি। এই হলো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যা তা বলছে। এখন অনেককে দরিয়ানি নবী বানিয়ে দিচ্ছে। তুমি যদি ওকে নবী বানাও তাহলে আমার নবী তো খাতেমুন নবী আর থাকে না। তো তোমার সাথে আর কাদিয়ানের সাথে পার্থক্য কোথায়? অনেকে বক্তব্য দিলে নাকি চারিদিকে জিন আসে, জেলখানার মধ্যে গোটা পৃথিবীর জিনগুলো তার সামনে হাজির হয়ে গেছে। এগুলো তো আমাদের মুসলিম শেখেরা বলতেছে এখন। এবং কেউ যদি জান্নাতে যেতে হয় তাহলে বাংলাদেশের দলের সার্টিফিকেট নিয়ে তারপরে যাইতে হবে। শুনতেছি তো, দেখতেছি তো এগুলো। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? আমি তো ওনাকে চিনি না। লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যা বলতো আমি তা বলেছি। ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন ফেরেশতা তাকে বলে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি নবীকে চেনো না, তুমি আমার নবীকে চিনো নাই। বহুত কিছু তো করেছো। ওয়া আহলাকতু মালাল লুবাবা, তুমি অনেক সম্পদ ব্যয় করেছো, কিন্তু নবীকে চিনো না কেন? ওয়ালা তালাইতা, কোরআন শরীফের মধ্যে তো আমি নবীর সানাসিবত করেছি। আমি তো হাদিসে পাকের মধ্যে আমার নবী কেমন আদর্শের কথা বলেছি। তুমি এখন বলো তুমি নবীকে চিনো না।
লা দারাইতা, তুমি চিনো নেই, ওয়ালা তালাইতা, তুমি কিতাব পড়োনি, কোরআন পড়োনি। আমার নবীকে কি আমি কোরআনে বলি নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার নবীকে কি আমি সেটা বলি নেই কদ জাআকুম মিনাল্লাহি নূর? আমার নবীকে কোরআনে কি আমি বলি নেই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম? এটা কি আমি বলি নেই? ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়োনি, কোরআন বুঝুনি। ওয়ালা তালাইতা সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন, অতঃপর তাকে এই মুগুর দিয়ে মারা হবে। লোহার মিন হাদিদিন, মুগুর আমরা বলি না যেমন কুকুর তেমন মুগুর। মুগুর মানে আগে বড় ধরনের হাতুড়ি, আগে দেওয়াল ভাঙার জন্য যেগুলো ব্যবহার করা হতো, এখন দেওয়াল ভাঙার মধ্যে এগুলো ব্যবহার হয় না, ওই মুগুর। এই লোহার অন্য হাদিস শরীফের মধ্যে আছে ওই মুগুর দিকে একবারে দিলে এটার অবস্থা কি, যদি ওই মুগুর দিয়ে উহুদ পাহাড়ের মধ্যে মারা হয় তাহলে উহুদ পাহাড় পাউডার হয়ে যাবে। ওই মিত্রাকা দিকে ইউদরাবু, তাকে মারা হবে। আমাদের অনেক ভাইরা বলেন যে বুখারী শরীফ থেকে বললে মানি, অন্যগুলো মানি। আমি বুখারী থেকে বলতেছি, একটু স্টাডি করেন, পড়েন, খবরদার। বা খোদা দিওয়ানা ভাষা, বা মুহাম্মদ হুঁশিয়ার। খোদার সাথে পাগলামি চলে, কিন্তু মুস্তফার ব্যাপারে কথা বলতে হুঁশিয়ার বলতে হবে। বা খোদা দিওয়ানা ভাষা, বা মুহাম্মদ হুঁশিয়ার, মুহাম্মদের ব্যাপারে হুঁশিয়ার থাকো। ইহুদিরা নামাজ পড়ে, ইহুদিরা ইবাদত করে, দেওয়ালের পাশে এরকম ঝুলি ঝুলি ইবাদত করে। ওরা বলে আমরা মুসাকে মানি, কেউ বলে আমরা ঈসাকে মানি, আল্লাহকে আল্লাহ মানি, তারপরেও ঈমান নাই। বেশ কোনটা কথা, তারা নবীকে চেনে না, নবীকে মানে নাই। তাহলে ইহুদিদের সাথে আমাদের এত দ্বন্দ্ব কেন? সেই জন্য মুস্তফার ব্যাপারে খুবই হুঁশিয়ার। মুস্তফা পাইলেন, মুস্তফা পেয়েছেন, খোদা পেয়েছেন। মুস্তফা পান নেই, খোদা পান নেই। তৌহিদ তৌহিদ যত চিৎকার করুন না কেন, যতক্ষণ রিসালাত আসবে না ততক্ষণ তৌহিদ আল্লাহ দরবারে কবুল হবে না। ফাকালা ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযনাইহি, আর দুই কানের মাঝখানে মারা হবে। হয় উপর থেকে মারবে না পিছন থেকে মারবে। বনি আদমের মুখ বরাবর আল্লাহ মারবে না, এটার একটা সম্মান আছে চেহারা। সেই জন্য একটা কথা মাসলা মনে রাখবেন, বাচ্চাদের গালে থাপ্পড় দেওয়া মানা, নিজের স্ত্রীর গালে থাপ্পড় দেওয়া মানা, কাউকে মুখের মধ্যে মানা মানা নিষেধ। এটা বনি আদমের একটা সম্মান। সেই জন্য চর থাপ্পড় দেওয়া মাকরু। বাচ্চাদেরকে শাসনের জন্য গাল বাড়া থাপ্পড় দিবেন না, অথচ আমাদের রাগ আসলে প্রথমে আমরা গালে মারি। রাগটা আসে শয়তানের পক্ষ থেকে, অন্য জায়গায় মারতে পারেন, কিন্তু এটা চেহারা। আল্লাহ আযাব দিবে বাইনা উযনাইহি ফায়াসিহু সাইহাতান, সে চিৎকার করে জোরে। এই প্রহারে যখন সে প্রহারিত হয় তখন সে চিৎকার করে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, তখন তার আশেপাশে যারা আছে সবাই সেই চিৎকার শুনে। শুধু দুই জাতি শুনে না, একটা মানুষ আর একটা জিন। মানুষ এবং জিন ছাড়া সকলে সেটা শুনতে পায়। এই কবরের মধ্যে যে আযাব হয়, কবর আযাব সত্য। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য ইরশাদ করেছেন, তোমার বাপ মারা গেল, তোমার ভাই মারা গেল। আমাদের অনেক ভাইরা বলে এ মাজারের পাশে কবর কেন দিবে? আর এটা তো রাসূলুল্লাহ বলে গেছেন, জানে না সেই জন্য বলে। ইদফিনু মাউতাকুম ওয়াস্তা কওমিন সালিহিন, নেককার বান্দা আল্লাহর ওলিদের সাথে তোমাদের আত্মীয় স্বজনের, তোমাদের নিকট আত্মীয়দের কে তোমরা সেখানে দাফন করো। কারণ তাদের ওইটা আরেকটা জগৎ। আমাদের মোগলটলি সমাজের মধ্যে কোন সমাজ ভালো? যে সমাজের প্রতিবেশী ভালো। আপনার জন্য সবচেয়ে উত্তম এনভায়রনমেন্ট কোনটা, বেস্ট এনভায়রনমেন্ট কোনটা থাকার জন্য? আপনি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে মানুষের বেশি টাকা খরচ করে থাকে কেন? ভালো মানুষের জন্য যখন থাকে তখন সে আরামে থাকে।
আর যদি প্রতিবেশী খারাপ হয়, প্রতিবেশী খারাপ মানে ফেন্সিডিলের ব্যবসা করে, রাতের 2টা বাজে পুলিশে দৌড়ানি দিছে, এটা গেছে কোন দিয়ে আপনার ছাদের উপরে তো ফুটতেছে, পুলিশে তারে হয়নি দড়ি নিয়ে গেছে আপনারে, তো আপনার তো দোষ নাই, ধরা গেছেন কেন? ওই ফেন্সিডিল করার জন্য। কি করছে? ওই আগ্রাবাদ মোড়ের মধ্যে ছিনতাই করে নিয়ে আসছে মোবাইল, মোবাইল টেকিং করে পাওয়া গেছে এই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে। আপনার ফাঁসে, আপনার ফাঁসে মুসিবত আপনার কাছে কেন আসছে? প্রতিবেশীর কারণে। ওই পৃথিবীর মধ্যে যেমন ভালো প্রতিবেশীর কারণে মানুষ শান্তিতে থাকে, আবার খারাপ প্রতিবেশীর কারণে মানুষের মধ্যে আযাব আসে, গজব আসে বিভিন্ন প্রকারের, রাতে ঘুমাতে পারে না, চিৎকার, হই হাল্লা, এগুলো এগুলো ওই ওই পরিবেশটা যেভাবে বিনষ্ট করে, ওই কবরের জগৎ এটাও জগৎ। পাশের কবরে যখন আযাব হয় তার চিৎকারে অন্য পাশের ওদের ঘুম আসে না। সেই জন্য কবর দিবেন সবসময় ভালো মানুষের সাথে। আগে তো কবর দিত এই বাগদাদের কবরস্থান মুহাম্মাদি, ওই কবরস্থানের মধ্যে যতজনকে কবর দিয়েছে সবার নাম মুহাম্মদ, সবাই আল্লাহর ওলি। এই কারণে যারা আত্মহত্যা করে মারা যায়, যারা আত্মহত্যা করে মারা যায়, সবসময় কথাগুলো আসে না সেজন্য বলে নিচ্ছি, এবং যারা ফাঁসি খায় মারা যায়, সে মুসলমান, তার জানাজা দিতে হবে, কিন্তু সমাজের যিনি খতিব ইমাম সাহেব উনি দিবে না, কারণ উনি দিলে অন্যান্য মানুষ আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হবে, ওটার প্রতি ঘৃণা প্রকাশ করা, সে তো মুসলমান, তার জানাজা দিতেই হবে। তবে এই 2-1 জনে মিলে কোনো রকমে তার জানাজাটা দিয়ে দেবে। তো যেখানে যেখানের মধ্যে নেককার বান্দারা আছে ওই কবরস্থানে তাকে দাফন না করতে বলেছে, আযাবের কারণ, এগুলোকে আলাদা দিতে হয়। এখন আমাদের এখানের মধ্যে এক জায়গাতে মরছে, লাশ মরছে অন্য জায়গায়, ফিডাফিডি করতে যাবে মাতাব্বর মসজিদে, আমি কেন পড়াইতেছি না, মাসালা বুঝারও কি দিচ্ছে না, হ্যাঁ ইয়া দিচ্ছে না। এটাতে আপনাকে মাতাব্বর মসজিদ এটা জেনারেল হয়ে গেছে, এটা কবরস্থান, এগুলো কি জেনারেল কবরস্থান, জেনারেল। আবার না দিলেও কিন্তু সমালোচনার তুঙ্গে যাবেন আপনারা, কিন্তু ইসলামের শরীয়তের কতগুলো নিয়ম আছে, ইসলামের শরীয়তের কতগুলো নিয়ম আছে, সেই জন্য নেককারদের কবরস্থান আলাদা রাখতে হয়। জান্নাতুল বকির মধ্যে সবাইকে দাফন করে না, জান্নাতুল মুআল্লার মধ্যে সবাইকে দাফন করে না। যারা এই ধরনের মওত হয়, চুরি করতে গিয়ে মারা গিয়েছে, স্মাগলিং এ মারা গিয়েছে, হদ কায়েম হয়েছে, তাকে কল্লা কেটে ফেলা হয়েছে, এইগুলোর দাফন মক্কা শরীফের ওই জবল, একটা জবল আছে, ওই জবলের পাশে দেওয়া হয়, ওদের কবর আলাদা আলাদা দেওয়া হয়। এগুলো বলতে গেলে এখন তো আমাদের ভালোর সংখ্যা কমে গেছে, ভালো যদি 5 জন থাকে, খারাপ হয়ে গেছে 95। তো এখন ব্যথায় মলম কোথায় দিবে না? সেই জন্য প্রতিবেশী যেন ভালো হয়, কবরের প্রতিবেশী যেন ভালো হয়, ওদের সাথে শুতে চেষ্টা করবেন, আগে থেকে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবেন, কোথায় শুবেন সেটা নির্ধারণ রাখবেন, যাতে নেককারদের সাথে আপনি থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই আল্লাহ যে কৌল আমাদেরকে শিখে লা ইলাহা ইল্লাল্লাহ, কবরের মধ্যেও আল্লাহকেও যেন চিনতে পারি, কবরের আল্লাহকে ওয়াহদানিয়তের স্লোগান যেন দিতে পারি, আর আমার নবীকেও যেন আমরা চিনতে পারি। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।